সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব একদম দেশি কাতলা মাছ দিয়ে আলু আর ওলকপি দিয়ে ঝোল বানাবো। তার জন্য আমি দেশি কাতলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে ওল, আর এখানে আছে আলু, এখানে আছে টমেটো, এই কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনে পাতা। বন্ধুরা মশলাটা আমি পরে দেখাচ্ছি কি কি নিচ্ছি। এই আমার লেগেছে। রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে মানে দেখাই সেভাবে কিন্তু করবেন, যেভাবে খাই সেভাবেই দেখাই। চলুন শুরু করি। মশলা আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা, আদা আর গোটা জিরে। এই আমি মানে কি বলবো পেস্ট করে নেবো। এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা মিহি পেস্ট করে নেবো। বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো এক এক করে মাছ, একদম দেশি কাতলা মাছ। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে। যে কালার ধরবে সে কালার দিব বন্ধুরা। দিয়ে দিলাম, চারটে করেই দিলাম। এইবার মাছগুলোকে আমি উল্টিয়ে দেবো। এক সাইড হয়ে গেছে, অপর সাইডটা উল্টিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে। আর এভাবে ওল দিয়ে একবার মাছের তেল বানিয়ে দেখবে। আমাদের এখানে বেশি পুকুরের মাছ ভীষণই ভালো লাগে। মাছগুলো উল্টিয়ে দিলাম, একেবারে মাছগুলো ভেজে নিয়ে ফিরছি বন্ধুরা। এই মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখিয়েছিলাম। তার পাশে এখন মাছ ভেজে নিয়ে ফিরছি। মাছগুলো মানে মিষ্টি করে মাছটা সেটা খুব সুন্দর হয়, একদম তরকারি করলে দারুণ টেস্ট হয় বন্ধুরা। মাছের মাথা দুটো দেখুন, মাছের মাথা দুটো আপনাদের অন্য কিছু বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। মাছের মাথা দুটো আমি আলাদা সরিয়ে রাখলাম, আর বাদবাকি মাছগুলো আপনাদের সঙ্গে ঝোল করে দেখাবো। অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়ো গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে এরপর আমি কি করব, আলুগুলো আর ওলগুলো দিয়ে দেবো। ওল আর আলু একসঙ্গে দিয়ে দেবো। ওল আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। কড়ার মধ্যে হলুদও আছে, মাছের যে হলুদটা কড়ার মধ্যে আছে। আর একটু দিয়ে দেবো লবণ, এক চামচ চুন করে দিয়ে দিলাম। যদি লাগবে তো দেবো, নাহলে দেবো না। এটা সুন্দর করে মিনিমাম 5-7 মিনিট ধরে আমি সবজিটাকে ভেজে নেবো। আলু আর ওলটাকে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। আমি কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। 7-8 মিনিট ধরে ভাজবো। ভেজে তারপর এটাকে মশলা দিয়ে আমি কষাবো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবো, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা 7-8 মিনিট ধরে আমি সুন্দর করে সবজিটাকে ভেজে নিয়েছি। ভাজার মধ্যে দেখেছেন আলু প্রচুর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, এই দেখেন। এইবার এর মধ্যে কি করব, মশলাটাকে আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো। মশলা ধোয়া বাটি জলটাও আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু লোতে করে দেবেন। লোতে করে দিয়ে এটা কষবেন হালকা এসে। জোরে দিলে কোনো কিছু ভালো হয় না। গ্যাস যে জোরে দিয়ে রান্না করবেন কোনো কিছু টেস্ট হয় না। তো বন্ধুরা দেখুন এই কষানোটাকে আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা দিয়ে কষানোটাকে একদম মিডিয়াম থেকে একদম এতে করে লোতে করে, একটু লোতে না, লোতে থেকে একটু জোরে দিই।
দেখছেন মশলাও পড়বে না, অত সুন্দর করে কষানোটা হয়ে যাচ্ছে, কালার খুব সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর দিয়ে দেবো একদম প্রথম তো জল, একটু জল বেশি দিচ্ছি যেহেতু ঝোলটা একটু ফুটবে। এই 2 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেবো, ঠিক আছে। 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি মাছটাকে দেবো। লবণটা আমি চেক করে নেবো, লবণ আমার ঠিক আছে। তো বন্ধুরা ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলে যা লবণ আছে তাতে আমার এই মাছ দেওয়ার পর ঝোল কমে গেলেও ঠিক থাকবে, সেইভাবে বুঝে লবণটা দেবে। দিয়ে দিলাম মাছগুলো। এবার এটা আমি আরো 5-6 মিনিট ধরে ফোটাবো। ধনে পাতাটার উপর ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। 5-6 মিনিট ফোটাবো। চলুন ফিরছি আরো 5-6 মিনিট পর। তো বন্ধুরা আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আমার কড়ার মধ্যেই থাকবে যেহেতু। দারুণ খেতে হয়েছে। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে ওল দেখুন ভেঙে যাচ্ছে, ওল তুলছি ভেঙে যাচ্ছে, গলে গেছে পুরো, এত সুন্দর ওল। আর ওলটা খেতে খুব সুন্দর, ঝোল দারুণ খেতে হয়েছে। এইভাবে বানিয়ে খাচ্ছেন, আর কেমন হয়েছে জানাবেন। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন, আর পুজোতে খুব এনজয় করবেন।